পৃথিবীর তিন পরাশক্তি আমেরিকা, চীন আর ভারত। সবার নজর এখন বঙ্গোপসাগরের ছোট্ট একটি দ্বীপ সেন্ট মার্টিনের দিকে। কেন হঠাৎ করে এই প্রবাল দ্বীপটি দখল নিতে মরিয়া হয়ে উঠেছে বিশ্বের বাঘা বাঘা দেশগুলো? শেখ হাসিনার পতনের পেছনে কি সত্যি এই দ্বীপের হাত ছিল? আর নতুন সরকার কি পারবে এই তিন মাতব্বরের হাত থেকে দেশের সবচেয়ে সুন্দর দ্বীপটিকে বাঁচাতে? আগামী 50 বছর পুরো এশিয়ার নিয়ন্ত্রণ কাদের হাতে থাকবে তা নির্ধারণ হতে যাচ্ছে বাংলাদেশের এই মাত্র 8 বর্গ কিলোমিটারের ছোট্ট দ্বীপটিকে কেন্দ্র করে। চারদিকে নীল জলরাশি আর সাদা বালুর এই মায়াবী রূপের আড়ালে এখন চলছে দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর এক ভূ রাজনৈতিক ছক। সেন্ট মার্টিন এখন আর কেবল কোনো পর্যটন কেন্দ্র নয়, এটি এখন পরাশক্তিদের রিমোট কন্ট্রোল। যার হাতে এই রিমোট থাকবে, পুরো বঙ্গোপসাগর আর এশিয়ার ব্যবসা বাণিজ্য চলবে তার ইশারায়। আজকের এই বিশ্লেষণে আমরা জানব সেন্ট মার্টিন নিয়ে পর্দার আড়ালে আসলে কি ভয়ঙ্কর খেলা চলছে। বঙ্গোপসাগরের ঠিক মাঝখানে অবস্থিত সেন্ট মার্টিন দ্বীপটি এখন আর নিছক কোনো সাধারণ জায়গা নয়, এটি এখন গ্লোবাল পলিটিক্সের কেন্দ্রবিন্দু। একদিকে ওয়াশিংটনের ভেতরে ভেতরে পাকানো কূটনীতির জাল, অন্যদিকে বেজিংয়ের নিজেদের অস্তিত্ব বাঁচানোর মরণ কামড়। আর ঠিক ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলা নয়াদিল্লি নিজেদের 7 সিস্টার্স বাঁচাতে চরম অস্বস্তিতে মাঠে নেমেছে। এই তিন মহা ক্ষমতাধর দেশের দড়ি টানাটানি ঠিক মাঝখানে পড়ে এখন রীতিমতো চিড়ে চ্যাপ্টা হওয়ার দশা বাংলাদেশের। পরিস্থিতি এমন এক জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে কোনো মূল্যে, যে কোনো কৌশলে এই দ্বীপের দখল নিতে চায় তারা। ছলে বলে কিংবা কৌশলে, যেভাবেই হোক বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ চাই। শেখ হাসিনার পতনের পর সারা দুনিয়ার খবরে একটি নাম খুব জোরে সোরে শোনা যাচ্ছিল, আর তা হলো সেন্ট মার্টিন। গুঞ্জন ওঠে যুক্তরাষ্ট্রের হাতে এই দ্বীপটি তুলে না দেওয়ার কারণেই নাকি তাকে ক্ষমতা ছাড়তে হয়েছে। সে সময় এমন কথাও রটেছিল যে যারা নতুন ক্ষমতায় আসবে তারা হয়তো এই দ্বীপ অন্যের হাতে তুলে দেওয়ার চুক্তিতেই গদিতে বসবে। ওয়াশিংটন প্রকাশ্যেই এই কথা অস্বীকার করলেও রাজনীতির মাঠে আসল সত্যটা সবাই হাড়ে হাড়ে টের পাচ্ছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পর্যটকদের সেন্ট মার্টিনে যাতায়াত সীমিত করার সিদ্ধান্ত সেই সন্দেহকে যেন আরও উস্কে দিয়েছে। চারপাশের এই লুকোচুরি আর ধোঁকা দেওয়ার খেলার মাঝে আসল সত্য হলো সেন্ট মার্টিন এখন সবার নজরের কেন্দ্রবিন্দু। কেউই এই সোনার হরিণ হাতছাড়া করতে রাজি নয়, আর এর জন্য তারা পানির মতো টাকা ঢালতেও পিছপা হবে না। মানচিত্রের দিকে একটু ভালোভাবে তাকালেই বুঝতে পারবেন কেন সেন্ট মার্টিন এত গুরুত্বপূর্ণ। এই দ্বীপটি এমন এক মোক্ষম জায়গায় বসে আছে যেখান থেকে পুরো ভারত মহাসাগর, মিয়ানমার এবং চীনের দক্ষিণ পশ্চিম দিকের সব খবরাখবর এক নিমিষে পাওয়া সম্ভব। ওয়াশিংটনের আসল ধান্দা হলো এখানে একটি শক্তিশালী রাডার স্টেশন বা সামরিক ঘাঁটি তৈরি করা, যেখান থেকে চীনা নৌবাহিনীর প্রতিটি নড়াচড়া তারা সেকেন্ডে মেপে ফেলতে পারবে। এমনিতে বেজিংকে সাইজ করতে পেন্টাগনের ঘাম ছুটে যাচ্ছে, তাই এই এলাকায় নিজেদের দাপট ধরে রাখতে ট্রাম্প প্রশাসন এখন একটি মাত্র লক্ষ্য স্থির করেছে, যে কোনো মূল্যে সেন্ট মার্টিন চাই। এবার আসুন চীনের কথায়। বেজিংয়ের সবচেয়ে বড় দুর্বলতা আর মাথা ব্যথার কারণ হলো মালাক্কা প্রণালী। এটি সমুদ্রের অত্যন্ত সরু একটি পথ, যেখান দিয়ে চীনের মোট বাণিজ্যের এবং জ্বালানি তেল আমদানির সিংহভাগ পারাপার হয়। যুক্তরাষ্ট্র যদি কোনো কারণে কোনো যুদ্ধের সময় এই পথটি আটকে দেয়, তবে চীনের বাণিজ্যের গলায় রীতিমতো দড়ি পড়ে যাবে, অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। এই মহা বিপদ থেকে বাঁচতে বেইজিং এখন বিকল্প রাস্তা খুঁজছে। তারা চায় মিয়ানমারের ভেতর দিয়ে সরাসরি বঙ্গোপসাগরে আসার একটি নিরাপদ পথ তৈরি করতে। কিন্তু সেন্ট মার্টিন বা এর আশেপাশে যদি যুক্তরাষ্ট্রের টিকিটিও দেখা যায়, তবে বেইজিংয়ের কর্তাদের রীতিমতো ভীমরতি খাওয়ার জোগাড় হবে। কারণ তাদের নতুন বানানো রাস্তার মুখে যদি আমেরিকার বন্দুক তাক করা থাকে, তবে সেই রাস্তা তো কোনো কাজেই আসবে না। তাই নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে তারা যে কোনো মূল্যে এই এলাকায় যুক্তরাষ্ট্রের ছায়া আটকাতে চায়। সেন্ট মার্টিনে ওয়াশিংটনে নজর পড়ার সাথে সাথেই বেজিং বুঝতে পেরেছে তাদের টিকে থাকার পথ ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে। তাই বঙ্গোপসাগরে অন্য কারো মাতব্বরি মানতে তারা একেবারেই নারাজ। এই দুই বিশাল শক্তির চরম রেষারেষির মাঝে নয়াদিল্লির অবস্থাও বেশ নড়বড়ে। তাদের জন্য এটি এখন রীতিমতো অস্তিত্ব রক্ষার লড়াই। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্য, যাদের 7 সিস্টার্স বলা হয়, সেগুলো বাংলাদেশের একেবারে গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। বঙ্গোপসাগরের এই এলাকায় যদি ওয়াশিংটন বা বেইজিংয়ের মতো কোনো বড় শক্তি নিজেদের ঘাঁটি গড়ে, তবে ভারতের নাকের ডগায় তা বিরাট বিপদের কারণ হয়ে দাঁড়াবে। নিজেদের এই রাজ্যগুলো নিরাপত্তা নিয়ে নয়াদিল্লি এখন চরম অস্বস্তিতে দিন পার করছে। তারা খুব ভালো করেই জানে সেন্ট মার্টিনে বিদেশি শক্তির পা পড়া মানেই
ঘরের ভেতরের সব খবর সহজেই পাচার হয়ে যাওয়া। নিজেদের নিরাপত্তা এবং সেভেন সিস্টার্সের নিয়ন্ত্রণ ধরে রাখতে ভারত তাই প্রবল চিন্তায় মগ্ন। সেন্ট মার্টিন নিয়ে এই প্যাঁচানো খবরে ভারত কোনোভাবেই মুখ বন্ধ করে বসে থাকতে পারছে না। তারাও চাইছে ঘুঁটিটা এমনভাবে সাজাতে যেন তাদের উঠোনে কেউ চোখ রাঙানি দেওয়ার সাহস না পায়। পরিস্থিতি আরও ঘোলাটে করেছে সেন্ট মার্টিনের খুব কাছেই থাকা মিয়ানমারের রাখাইন রাজ্যের বর্তমান অবস্থা। সেখানে এখন চলছে চরম অস্থিরতা আর ক্ষমতার দখলদারিত্ব। আরাকান আর্মি নামের একটি বিদ্রোহী গোষ্ঠী সেখানে নিজেদের প্রভাব বাড়াতে মরিয়া হয়ে উঠেছে। চারদিকে এক ঘোলাটে অবস্থা বিরাজ করছে। আর আন্তর্জাতিক রাজনীতিতে একটা কথা প্রচলিত আছে, ঘোলা জলে মাছ শিকার করতে বিশ্ব নেতারা সবচেয়ে বেশি পছন্দ করেন। রাখাইনের এই অস্থিরতার কারণে সেন্ট মার্টিনের আশেপাশের এলাকার পরিস্থিতি আরও বেশি বিপজ্জনক হয়ে উঠেছে। একদিকে বাইরের সব বড় দেশগুলোর প্রবল চাপ, অন্যদিকে পাশের দেশের ভেতরের গণ্ডগোল, সব মিলিয়ে পরিস্থিতি এমন এক পর্যায়ে দাঁড়িয়েছে যে কোনো সময় একটি বড় ধরনের বিপদ ঘটতে পারে। এই অস্থিতিশীলতা সেন্ট মার্টিনের গুরুত্বকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। চারদিকের এই উত্তপ্ত পরিস্থিতির সুযোগ নিয়ে সবাই চাইছে নিজেদের ফায়দা লুটে নিতে। কেউ যেন এক চুলো কাউকে ছাড় দিতে রাজি নয়। বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর এই প্রবল রেশারেশের মাঝে পড়ে বাংলাদেশের ভবিষ্যৎ এখন রীতিমতো অনিশ্চিত। একদিকে ওয়াশিংটনের ছুরি ঘোরানোর গোপন চাল, অন্যদিকে বেইজিংয়ের টিকে থাকার মরণপণ লড়াই, আর ঠিক পাশেই নয়াদিল্লি নিজেদের ঘর বাঁচানোর আপ্রাণ চেষ্টায় লিপ্ত। এই ত্রিমুখী জাঁতাকলে পড়ে নতুন সরকারের অবস্থা এখন চরম পরীক্ষা দেওয়ার মতো। ক্ষমতা নেওয়ার পর থেকে দেশের এই মহামূল্যবান সম্পদ বাঁচানো তাদের জন্য সবচেয়ে বড় গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। সবাই চাইছে এই সুযোগে নিজেদের স্বার্থ হাসিল করতে, কিন্তু সরকার কি এই প্রবল চাপের কাছে মাথা নোয়াবে, নাকি শক্ত অবস্থান ধরে রেখে একটি জবরদস্ত শিক্ষা দেবে এই পরাশক্তিগুলোকে? এই ঘোর প্যাঁচের মধ্যে পড়ে আমাদের সেন্ট মার্টিনের ভবিষ্যৎ আসলে কোন দিকে মোড় নেবে, সেটা এখন সবচেয়ে বড় চিন্তার বিষয়। এত বড় একটি চাপ সামলে দেশের মহামূল্যবান রত্নকে রক্ষা করা মোটেও সহজ কোনো কাজ নয়। বাইরের দেশগুলোর এই নির্মম দাবার চালে বাংলাদেশ কি পারবে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে, নাকি তাদের পাতা ফাঁদেই পা দেবে? ভূ রাজনৈতিক এই দাবার বোর্ডে বাংলাদেশ কেবল একটি ঘুঁটি হয়ে থাকবে, নাকি নিজের চাল নিজে দেবে, তার উত্তর লুকিয়ে আছে আগামী দিনগুলোর রাজনৈতিক ও কূটনৈতিক সিদ্ধান্তের উপর। এই ভয়ঙ্কর মাতব্বরদের চাল দেখে অনেকেই আজ ভাবছেন, বাংলাদেশ কি সত্যি এই চাপ সামলাতে পারবে? সেন্ট মার্টিন কি আমাদেরই থাকবে, নাকি হয়ে যাবে পরাশক্তিদের যুদ্ধক্ষেত্র? আপনার কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন। এমন সব গভীর বিশ্লেষণ, ভূ রাজনীতির অজানা তথ্য আর বিশ্বের ভেতরে ভেতরে চলা গোপন ষড়যন্ত্রের খবর পেতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।